জিজ্ঞাসা করে ঢুকছো কেন? এটা তো তোমারই বাড়ি। এখন থেকে তোমাদের। বাড়িটা তো ছোট আর দেওয়ালগুলো খুব পাতলা পাতলা, এই ঘরের কথা ও ঘরে শোনা যায়। এই যে এগুলো নিয়ে এলাম, এগুলো সব আমার ছেলের, তোমার মতোই গরম হয়ে যাবে। এরপরে তুমি চাকরির জায়গায় যাও, দেখবে ভালো হবে। না বলো না, তাহলে কিন্তু এই ঠাম্মা খুব কষ্ট পাবে। তোমাকে অনেক ধন্যবাদ। হয়েছে হয়েছে, নে ধর, তৈরি হয়ে নাও। ঠাম্মা, আপনি এত করে আমাদের জন্য সাহায্য করে যাচ্ছেন, আশা করি আমি চাকরিটা পেলে আপনার জন্য আমিও কিছু করতে পারবো। সেসব পরে ভাববে খুন, এখন তৈরি হয়ে নাও দেখি। হ্যাঁ, আমি স্নানটা সেরে রেডি হয়ে বেরোচ্ছি। ছোট স্যার, এখানে কিন্তু শাওয়ার নেই, আপনাকে বালতি আর মগ দিয়ে চান করতে হবে। তাও আজকে অর্ধেক বালতি জল আছে, সেই কাল সকালে আবার জল আসবে। সব বালতির জলটা খরচ করা যাবে না। শাওয়ার নেই, অর্ধেক বালতি জল, আমি মানে স্নান করব কি করে? একটা উপায় আছে, দাঁড়াও। অঙ্কুর, অঙ্কুর, আসছি। এই আয়। হ্যাঁ ঠাকুমা, বলো কি হয়েছে? ঠাকুমা, এরা কারা ঠিক চিনতে পারলাম না। ও কুসুম, আমার নাতনির মতো। আর এ হলো আয়ুষ বাবা, নাত জামাই। কত বড় বাড়ির ছেলে। বলছি ওর আবার ওই কি বলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ফোয়ারার মতো ওই শাওয়ারে চান করা অভ্যেস। তো ঘরে তো জল নেই, তাই বলছিলাম। আরে ঠাকুমা, কোনো ব্যাপার না, তুমি চিন্তা করো না। তোমার নাচ জামাইকে আমি শাওয়ারের নিচেই স্নান করাবো। আসুন 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 আসুন, ঠাকুমা নিয়ে আসছি। হ্যাঁ হ্যাঁ, যাও যাও। ঠাম্মি, হ্যাঁ, এখানে আবার শাওয়ার আছে নাকি? চল না, গিয়ে দেখবি, আয় চল। এই দেখো, দাঁড়িয়ে দাঁড়িয়ে তারপর করছি। ধর সাবানটা, ধর। কি চাপা, কি সাবানটা মাখিয়ে দে। আমি না, ওই পাশের বাড়ি থেকে মিনতিকে ডেকে আনছি, তোর বরকে চান করে দেবো। নিজের বরকে ভালো করে সাবান মাখিয়ে চান করা। দে 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 দে, সেটা দে তো।